হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। স্বপ্নের দেশ আমেরিকা, সম্ভাবনার দেশ আমেরিকা। প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন। কেউ আসেন উচ্চশিক্ষার জন্যে, কেউ আসেন কর্মসূত্রে। আমেরিকায় আসার পর অনেকেই আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কথাও ভাবেন। কিন্তু আমেরিকা এমন একটি দেশ যেখানে এসে কিন্তু আপনাকে সমস্ত কাজ করতে হবে, নিজে হাতে করতে হবে, বলতে পারেন আপনাকে দশভুজায় পরিণত হতে হবে। তাই বলবো, আমেরিকা আসার আগে নিজের দেশ থেকে কতগুলি কাজ অবশ্যই শিখে আসুন, কতগুলো স্কিল নিজেরা অবশ্যই রপ্ত করে আসুন, যাতে আমেরিকাতে আসার পর আপনাদের ভীষণভাবে উপকারে লেগে থাকে। আজকে আমি বর্তমানে আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমেরিকা আসার আগে নিজের দেশ থেকে আমিও কতগুলি স্কিল রপ্ত করে এসেছিলাম আজকে, তাই আমেরিকাতে আসার পর আমার হয়তো তেমন কোনো অসুবিধাই হচ্ছে না। আজকে যেহেতু প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে আসেন, তাই সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমার একটি ছোট টিপস যে আমেরিকাতে আসার আগে আপনারা অবশ্যই কিছু স্কিল নিজেরা রপ্ত করে আসুন, এবং সেই সমস্ত কিছুই আজকে আমি আবান্তিকা আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আসি, আপনারা আমেরিকাতে কোন ভিসায় আসছেন? আপনারা স্টুডেন্ট ভিসা বা F1 ভিসায় আসছেন, না H1B ভিসায় আসছেন, নাকি ট্যুরিস্ট ভিসায় আসছেন? সেই ভিসার সম্পর্কে ডিটেলে জেনে রাখুন। সেই ভিসার কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ভিসার মেয়াদ কতদিন, সেই ভিসাতে পার্ট টাইম কাজ করার সুযোগ রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনারা জেনে রাখুন। এবং আপনাদের আমেরিকায় থাকাকালীন সেই ভিসার স্টেটাস কিন্তু ভীষণভাবেই সুরক্ষিত রাখতে হবে, কারণ বর্তমানে 2025 সালে আমেরিকাতে ভিসা সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া একদমই যাবে না। তাই ভিসা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনাদের কিন্তু দেশ থেকেই নিয়ে আসতে হবে। এবার আসছে ড্রাইভিং স্কিল। আমেরিকা এমন একটি দেশ যে দেশে হয়তো পাবলিক ট্রান্সপোর্ট তেমন উন্নত নয়। আমেরিকার পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ শুধুমাত্র কিছু কিছু শহরের মধ্যে, যেমন ধরুন নিউ ইয়র্ক বা নিউ জার্সি বা বড় কিছু শহরের মধ্যে। এছাড়া আমেরিকাতে যে ছোট বা মাঝারি মানের শহরগুলো রয়েছে, সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ। সেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো আপনার নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। সেক্ষেত্রে আমেরিকাতে এসে হয়তো আপনাকে গাড়ি কিনতে হবে। গাড়ি কিনতে গেলে প্রয়োজন আপনার ড্রাইভিং স্কিল বা ড্রাইভিং লাইসেন্স। সেক্ষেত্রে বলবো, ড্রাইভিংটা আপনারা দেশ থেকে শিখে আসুন, কারণ আমেরিকাতে এসে ড্রাইভিং শেখা কিন্তু ভীষণই কষ্টসাধ্য এবং খরচ সাপেক্ষ ব্যাপার। তাই দেশ থেকে আসার আগে, আমেরিকাতে আসার আগে আপনারা ড্রাইভিং শিখে আসুন, এবং আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনুন, এবং আমেরিকায় আসার পর সেটি কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। এবার আসি, আমেরিকাতে আসার পর আপনারা কিভাবে ট্রানজ্যাকশন করবেন। আজকে আমরা বর্তমানে আমেরিকাতে রয়েছি, কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশনের আগে, মানে ডলার ট্রানজ্যাকশনের আগে আমরা কিন্তু অনেক বেশি ক্রেডিট কার্ডে ট্রানজ্যাকশন করে থাকি বা অনলাইন ট্রানজ্যাকশন করে থাকি। তাই বলবো, ক্রেডিট কার্ড সম্পর্কিত বেসিক নলেজ, ক্রেডিট স্কোর, কিভাবে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হয়, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা দেশ থেকে নিয়ে আসুন। বর্তমানেতে আমাদের গুগল থেকে বা ChatGPT AI এর সহায়তায় আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন দেশ থেকে পেয়ে যাব, এবং দেশ থেকে আমরা কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারের কী কী নিয়মাবলী বা ক্রেডিট কার্ড কিভাবে মেনটেন করতে হয় তার টিপসগুলো কিন্তু দেশ থেকেই নিয়ে আসবো। আমেরিকাতে আসার পরেই কিন্তু আপনাদেরকে ক্রেডিট কার্ড নিতে হবে, কারণ আমেরিকাতে ক্রেডিট কার্ড ভীষণভাবে ব্যবহার হয়ে থাকে। সেখানে ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পরেই আসে ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আজকে আমেরিকাতে আসার পর আপনারা হয়তো গাড়ি কিনতে যাচ্ছেন, সেখানে আপনার ক্রেডিট স্কোর লাগছে, কারণ আপনার যদি একটি ভালো ক্রেডিট স্কোর থাকে তার উপরেতে ডিপেন্ড করছে আপনার গাড়ি কেনার EMI, বা আপনারা অন্য যে কোনো জায়গাতেই কিন্তু ক্রেডিট স্কোরের কিন্তু ভীষণই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাই বলবো, অনলাইন ট্রানজ্যাকশন কী করে করতে হয়, কী করে অ্যাপ ইউজ করতে হয়, কী করে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়, সেই সম্পর্কে বেসিক নলেজগুলো দেশ থেকেই অবশ্যই মনে করে নিয়ে আসুন। এরপরেতে আসি আপনার কমিউনিকেশন স্কিল। আপনি যখন আমেরিকায় আসবেন তার কিন্তু বেশ কিছুদিন আগে থেকে আপনাকে পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে বলবো, যবে থেকে আপনি পরিকল্পনা করবেন তবে থেকেই আপনারা ইংরেজি
কথা বলাতে সড়গড় থাকুন, ইংরেজিতে নিউজ শুনুন, মুভি দেখুন, গান শুনুন। আপনারা ইংরেজি যে আপনারা হয়তো দেশেতে কম বেশি সকলেই জানেন, কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট সেটা বলার মতো কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আজকে প্রথম যখন আমরা আমেরিকাতে আসি আমাদেরও কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট ভীষণই অসুবিধা হয়েছিল। আজকে বেশ কিছুদিন আমেরিকাতে থাকার পর এখন হয়তো আমাদের আমেরিকান অ্যাকসেন্ট বুঝতে আর হয়তো তেমনভাবে অসুবিধা না হলেও আমরা যখন প্রথম আমেরিকাতে আসি আমেরিকান অ্যাকসেন্ট বুঝতে আমাদেরও কিন্তু অনেক অসুবিধা হয়েছিল। তাই বলবো আমেরিকায় আসার আগে থেকেই আপনারা ইংরেজি কথা বলাতে অভ্যস্ত হয়ে থাকুন। নেক্সট আসছি কুকিং। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের দিনের শেষে আমাদের অনেকেরই লাগে ভাত ডাল আলু পোস্ত বা মাছের ঝোলের কথা, কিন্তু আমেরিকাতে তো সেসব পাওয়া যাবে না। তাহলে উপায় হলো নিজের হাত। তাই বলবো আমেরিকায় আসার আগে রান্নার যে বেসিক নলেজ, রান্না করার যে বেসিক স্কিল, এইগুলো কিন্তু শিখে আসুন। আমেরিকাতে হয়তো রেস্টুরেন্ট প্রচুর পাবেন, আপনি হয়তো ভাবছেন আমেরিকাতে যাওয়ার পর আপনি মেড রেখে দেবেন বা আপনি রেস্টুরেন্ট থেকে রেগুলার খাবার আনিয়ে খাবেন, কিন্তু প্রথম আমেরিকায় আসার পর সেগুলোর কোনোটাই সম্ভব হবে না। কারণ আমেরিকাতে লেবার কস্ট প্রচুর, আপনি হয়তো কাজের লোক রেখে আপনি রান্না করতে পারবেন না বা রেগুলার আপনি রেস্টুরেন্টের খাবারও খেতে পারবেন না। কারণ আমেরিকাতে প্রচুর ধরনের রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু সেই সমস্ত রেস্টুরেন্টের রেগুলার বেসিসে আপনি যদি বার্গার বা র্যাপ বা পিৎজা রেগুলার আপনি কিন্তু খেতে পাবেন না। দিনের শেষে আপনার মনে পড়বে ভাত ডালের কথা, সেক্ষেত্রে একমাত্র ভরসা আপনার নিজস্ব হাত। এছাড়া বলবো আমেরিকাতে আসার পর আপনাকে ফ্রোজেন খাবার খেতে অভ্যস্ত হতে হবে। আপনারা হয়তো দেশের টাটকা জলের মাছ বা ধরুন পুকুরের টাটকা মাছ বা ক্ষেতের টাটকা সবজি খাওয়া থেকে আপনাকে হয়তো বিরত থাকতে হবে। সেইভাবে কিন্তু আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন যে আমেরিকাতে আসার পর আপনাকে ফ্রোজেন মাছে অভ্যস্ত হতে হবে বা আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেতে অভ্যস্ত হতে হবে। আমেরিকাতে হয়তো আপনারা সিঙ্গারা বা মুড়ি বা ধরুন আপনারা দেশীয় সমস্ত খাবার দাবারই পাবেন, কিন্তু সবই ফ্রোজেন। তার জন্য কিন্তু মেন্টালভাবে কিন্তু আপনারা প্রিপেয়ার থাকুন। আপনাদের আমেরিকায় আসার পর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে আপনাকে পারদর্শী থাকতে হবে। দিনের বেলায় হয়তো আপনারা অফিসের কাজ বা যারা স্টুডেন্ট ভিসা বা F1 ভিসাতে রয়েছেন তারা হয়তো পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকবেন। দিনের শেষে আপনাকে কিন্তু ঘরে ফিরে সমস্ত কাজ করতে হবে। বলতে পারেন আপনাকে দশভুজায় পরিণত হতে হবে। এইভাবে দশভুজায় পরিণত হতে আপনি একটা দিন বাদে আপনি একজন আত্মনির্ভরশীল মানুষে পরিণত হবেন। হয়তো দেশে থাকলে আপনাকে সাহায্য করার মতো প্রচুর মানুষ থাকতেন, দিনের শেষে আপনাকে সাহায্য করার মতো আপনাকে মানসিকভাবে বুস্ট করার মতো প্রচুর মানুষ থাকতেন, কিন্তু আজকে আপনি কমফোর্ট জোন থেকে যখন বাইরে বেরিয়েছেন, একটি বৃহত্তর পৃথিবীতে এসে পৌঁছেছেন, তখন আপনি সম্পূর্ণ একা, আপনাকে সমস্ত কাজ একা করতে হচ্ছে। আর সেই সমস্ত মহিলাদের বলবো যারা ডিপেন্ডেন্ট ভিসাতে আমেরিকাতে আসছেন তাদেরকে বলবো আমেরিকাতে আসার আগে আপনারা কিছু কাজ, যেমন ধরুন মেহেন্দি পরানোর কাজ বা ব্রাইডাল মেকআপ বা টেলারিংয়ের কাজ বা ধরুন পিৎজা মেকিংয়ের মতো বিভিন্ন টাইপের প্রচুর কাজ রয়েছে, সেই সমস্ত কাজ যদি আপনারা শিখে আসতে পারেন হয়তো সেইগুলো আমেরিকায় আসার পর আপনাদের অনেক কাজে লাগবে। আজকে তাই বলবো আমেরিকায় আসার বেশ কিছুদিন আগে থেকে আপনারা পরিকল্পনা করুন আপনাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে। আপনারা কি নিয়ে পড়াশোনা করবেন বা ভবিষ্যতে আমেরিকাতে কোন কোর্স নিয়ে পড়াশোনা করলে চাহিদা রয়েছে সেই সম্পর্কে ডিটেলে আপনারা রিসার্চ করুন। বর্তমান সময় কিন্তু আমেরিকায় কাজের বাজার একটু নিম্নমুখী, আবার অপর দিকে দেখতে পাওয়া যায় যে AI রিলেটেড বিভিন্ন কোর্সের চাহিদা বাড়ছে বা ডেটা সায়েন্স রিলেটেড বিভিন্ন কোর্সের চাহিদা বাড়ছে। আপনারা সেই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন। আগামী দিনের ভবিষ্যতে যে সমস্ত সাবজেক্টের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য AI বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেটেড বিভিন্ন কোর্স। আপনারা সেই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন, নিজেরা রিসার্চ করুন, নিজেদের নেটওয়ার্কিং করুন, নিজেদের স্কিলগুলোকে আপগ্রেড করুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট ছোট কিছু টিপস, যার মাধ্যমে আপনাদের ভবিষ্যতে আমেরিকা জীবন আরও বেশি সুমধুর হয়ে উঠবে। ছোট ছোট কিছু স্কিল যেগুলো অবশ্যই আপনারা দেশ থেকে শিখে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।